দুটো জোরালো দাবি। এক, ভোটার তালিকা নিয়ে নজিরবিহীন টালবাহানার প্রতিবাদ। দুই, ভোটার তালিকা সম্পূর্ণ করে তবেই নির্বাচনের ডাক। এই জোড়া দাবি নিয়েই আগামী সোম ও মঙ্গলবার 30 ও 31 মার্চ রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিল সিপিআইএম। ভোটের প্রচার চলাকালীনই সমস্ত বিধানসভা কেন্দ্রে শরিকদের সঙ্গে করে এই নিয়ে প্রতিবাদে নামছে লাল ঝান্ডা। বিচারাধীন তালিকায় ঝুলে থেকে তারপরে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে তাদের ট্রাইব্যুনালে আবেদন সহায়তা ও আইনি লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে সিপিআইএম। পশ্চিমবঙ্গের এসআইআরে প্রায় 60 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকশন তালিকায় ছিল। মঙ্গলবার পর্যন্ত প্রায় 32 লক্ষের যোগ্যতা নিয়ে নিষ্পত্তি হয়েছে। তাদের মধ্যে কম বেশি 40% বাদ যেতে পারেন এমন আশঙ্কা অনেকেই করছেন। পশ্চিমবঙ্গের এসআইআরে বিবেচনাধীন ভোটারদের নথি বিচারকরা খতিয়ে দেখছেন। তার নাম বাদ দিলে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে। ফলে একরাশ উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন বাংলার অগণিত মানুষ। তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখন থেকেই আন্দোলনে নামতে চলেছে সিপিআইএম। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা জনতাকে ছাড়া চলতে পারে না। ভোটের অধিকার সকলকে দিতে হবে। কে কাকে ভোট দেবেন পরের কথা, আগে তো ভোটার বাঁচাতে হবে। যাদের নাম উঠেছে, যাদের ওঠেনি বা বাকি আছে, সকলকে অনুরোধ করছি 30 ও 31 তারিখ প্রতিবাদ বিক্ষোভ ধর্নায় সামিল হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সরব হয়েছেন। তিনি ডান বাম ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। সেলিম একদিকে যেমন তৃণমূলকে আক্রমণ করেছেন, অন্যদিকে আবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন। প্রেসমিটে সেলিম বলেছেন, মুখ্যমন্ত্রীর অনেক আগেই সর্বদল বৈঠক ডাকা উচিত ছিল। ভোটাধিকার রক্ষায় সকলকে নিয়ে দাঁড়ানো উচিত ছিল। তার প্রশাসন ব্যর্থ হয়েছে। গোদের উপরে বিস্ফোরা বিজেপি জুটেছে। তারা নির্বাচন কমিশনকে দখল করেছে। ভোটার তালিকায় বিবেচনাধীন থাকা 60 লাখেরও বেশি মানুষ একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে কার্যত আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা। যদি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন, কিন্তু তারপরও যদি নাম বাদ চলে যায়, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে না তো? এই অসহায় মানুষ, যাদের অধিকাংশই খেটে খাওয়া, তাদের অনেকেই জানেন না পরবর্তী আবেদন করতে গেলে কি করতে হবে। এই মানুষদের পাশে দাঁড়াচ্ছে সিপিআইএম। সেলিম বলেছেন, ট্রাইব্যুনাল ভোটাধিকার রক্ষার প্রশ্নে মানুষ দিশাহারা। রাজ্যে 19টা ট্রাইব্যুনাল, প্রত্যেকটা জেলা ও বিধানসভা কেন্দ্রে বাম মনোভাবাপন্ন আইনজীবী, তার সঙ্গে রেড ভলেন্টিয়ার্স আইনি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আমরা ফোন নম্বর দিয়ে বিভিন্ন বিধানসভায় বিভিন্ন জেলায় ট্রাইব্যুনাল ভিত্তিক দিয়ে দেব সমাজ মাধ্যমে। কোনো অসহায় মানুষকে যাতে বাড়তি কোনো পয়সা খরচ করতে না হয় এবং যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায়।